রাতের অন্ধকারে বহরমপুরে তৃণমূল নেতার অভিযোগ ঘিরে এবার চর্চা তুঙ্গে। তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলিকাণ্ডে চড়ছে রাজনীতির পারদ। এ নিয়ে শুরু হয়েছে একের অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুরের রাতের রাস্তায় তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলির অভিযোগ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শনিবার মাঝরাতে বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাটা কালকে আমার এই বাঙালপাড় এখানে বাড়ি আছে, ওখান থেকে বেরিয়ে আমার নিজের বাড়ি যাচ্ছিলাম, ঠিক এই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছিলাম। এই স্পটে এই জায়গাটায় করে প্রথমেই একটা পিছনে বিকট আওয়াজ হয়। আমি বুঝলাম গুলি চললো। সঙ্গে সঙ্গে আমার ড্রাইভারকে বলার সঙ্গে সঙ্গেই যে দাদা গুলি চললো গাড়িতে, গাড়িটা টানার সঙ্গে সঙ্গে গাড়িটা আবার দ্বিতীয় রাউন্ড, আবার ঠিক এই জায়গাটাতে করে আরেকটা দ্বিতীয় রাউন্ড গুলি চললো গাড়িতে। আনুমানিক 11:40, 42 দু রাউন্ড চলেছে। সন্দেহ করছেন? না, কাউকে যখন চোখে দেখতে পাইনি কি করে সন্দেহ করবো? আমাদের এলাকা এমনিতে শান্তিপ্রিয় এলাকায় কোনো ঝুটঝামেলা অশান্তিও নাই। হঠাৎ করে এরকম ঘটনা, কি কারণ বলে মনে হচ্ছে? উদ্দেশ্য কিছু ছিল? উদ্দেশ্য দেখো, আমরা তো ফুল টাইম রাজনীতিটা করি। আমি বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের দীর্ঘদিনের দায়িত্বে আছি। এই এলাকায় কন্টেস্ট ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসের। আমার মিসেস ঠিক রাস্তার ওপারটাই মনীন্দ্রনগর পঞ্চায়েত করছে, মনীন্দ্রনগর পঞ্চায়েতের প্রধান আছে। সামনে বিধানসভা ইলেকশন, মনে হচ্ছে রাজনীতির কারণেই, হয় আমাকে ভয় দেখার কারণে কিংবা প্রাণনাশের চেষ্টায় এই ঘটনা ঘটিয়েছে। বিরোধীরা বলছে যে এটা তো নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণ। না, আমাদের বহরমপুরে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই। বহরমপুরের তৃণমূলের আমাদের রাজনৈতিক নেতা নারুগোপাল মুখার্জি, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি সবাই তার শরণাপন্ন হয়েই করি। আমাদের এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই বহরমপুর। নেতৃত্বকে জানিয়েছেন? একদম নেতৃত্বকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশ তদন্ত করুক এবং যারা এই ঘটনা ঘটিয়েছে কি বা কি কারণে করিয়েছে সেটা জানার প্রয়োজন আছে। পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশে অভিযোগ করেছি। পুলিশ আমার গাড়িতে সিজ করে নিয়ে গেছে। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির দাবি, বহরমপুরে অধীর চৌধুরীর হাতছাড়া হওয়ায় কংগ্রেসের মার্ডার সিন্ডিকেট ফের সক্রিয় হয়েছে। এবার টার্গেটে তৃণমূলের নেতারা, জড়িত রয়েছে বিজেপিও। এখন বিজেপি আলাদা কিছু নয়, যারা কংগ্রেসের ক্রিমিনাল ছিল তারা বিজেপিতে কনভার্ট করে তারা এখানে তৃণমূল যারা আমরা করি, মূলত আমার যে এখানকার সলিড অর্গানাইজেশন আছে তাদের ওপর একাধিকবার যারা আমার খুব কোর টিমের মানুষজন বা যারা সংগঠনে সবসময় জড়িয়ে থাকে, যারা বিভিন্ন রকম আমাদের প্রতিদ্বন্দ্বী দলের পেশি শক্তিকে যারা সবসময় পরাস্ত করে এসছে, তাদের ওপর আক্রমণটা শানাচ্ছে। দেখুন, অধীর চৌধুরী হেরে গিয়েও কিন্তু আপনার ওর যে খুনের রাজনীতি বা ওর যে অ্যাকচুয়ালি রাজনীতির লোকজন তোর সঙ্গে বেশি নেই, ওর সঙ্গে প্রচুর খুন করিয়েছে কিছু লোকজন আছে যারা খুনের উপর ভিত্তি করে বড় বড় নেতা হয়েছিল বা খুনের উপর ভিত্তি করে জমি জায়গা পয়সা ইত্যাদি রোজগার করতো। সে ভাগটা অধীর চৌধুরী পেত। তো ঘটনা হচ্ছে, সে অঞ্চলগুলো আমরা আমাদের শক্তিশালী টিম নিয়ে আমরা ওইসব করতে দিচ্ছি না, ওই রাহাজানি ওই বদমাইশি আমরা করতে দিচ্ছি না, যার ফলে তাদেরই কিছু লোক বিজেপির সঙ্গে মিশেছে। বিজেপির স্থানীয় সংগঠন যারা পুরনো বিজেপি করতো বা যারা রেগুলার বিজেপি করে, তারা খুনের রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু কিছু খুনে আপনার অধীর চৌধুরী খুনি কিছু বিজেপির সঙ্গে ঢুকেছে, বিজেপি টাইটেলকে ইউজ করে বিজেপির লোককে কিছুটা মোটিভেটেড করে এরকম ভাবে ষড়যন্ত্র করছে। তৃণমূলের যারা শক্তিশালী যারা সংগঠক আছে তাদেরকে প্রাণে মেরে ফেরার। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতা জয়ন্ত দাসের দাবি, গোষ্ঠী কোন্দলের জেরেই এই ভূমিকা। কোন্দল ঢাকার জন্য কংগ্রেসের নামে অভিযোগ করা হচ্ছে। নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠী কোন্দল, সেই কোন্দলটাকে চাপা দেওয়ার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপায়। এটা পুরনো অভ্যাস। এরপরে পুলিশকে ডাকা হবে, টেলিফোনে বলা হবে যে আপনারা এর নাম লিখুন। পুলিশও দেখবে যে মোটামুটি ছাদের রোদ কুইয়ে তদন্ত করে আর কি লাভ, তার থেকে যা ফোন আসছে সেই ফোন অনুযায়ী কাজ করা ভালো। তৃণমূলদের মধ্যে এখন ব্যাপক গন্ডগোল। না হলে সেখানকার জনগণ কি রায় দিচ্ছে? জনগণ তো কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে, আর রায় দিয়েছে বলে সেখানকার এই পাপাই ঘোষকে
উড়ে চলে যেতে হয়েছে মনীন্দ্রনগরের অঞ্চলে। শহরের কাউন্সিলর ভোটে হেরে গিয়ে চলে যাচ্ছে মনীন্দ্রনগরে। তার মানে বুঝুন যে জনগণের সঙ্গে কে আছে আর জনগণ থেকে বিতাড়িত কে। খুব স্বাভাবিক কারণে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হচ্ছে এটা। একে অপর গোষ্ঠীকে আক্রমণ করছে। বিগত দিনে যে আরো দুটো মার্ডার হয়েছে দেখুন, তারা সব একই গোত্রের ছিল। এই ঘটনায় সুর চড়িয়েছে বিজেপিও। বিজেপির বহরমপুর জেলা সভাপতি শাখারুপ সরকারের দাবি, গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। এই কালকের যে পাপাই ঘোষের আক্রমণ, এটা উনি রাজনৈতিক দেখলেও আমি এটা রাজনৈতিক দেখছি না। এর সঙ্গে অন্য কোনো বার্তা থাকতে পারে, যদিও সেই বার্তাটাও রাজনীতির একটা পার্ট। আর সাপরিয়ার মৃত্যু হয় সাপরিয়ার হাতেই। পঞ্চায়েত নির্বাচনের সময় তোমরা যেভাবে বিরোধীদের রাতের বেলায় রাত্রির পর রাত্রি বিরোধী জয়ী পঞ্চায়েতগুলোকে বোম সকেট মেরে পঞ্চায়েতের মেম্বারের ছেলেকে অপহরণ করার চেষ্টা করেছো, এবার তো হবেই। তোমরাই সাপরে নিয়ে খেলছো। তৃণমূলের গোষ্ঠী কোন্দল কোথায় গিয়ে দাঁড়ায়, এটা গোষ্ঠী কোন্দল দাঁড়াবে না, ভারত কোন্দলে গিয়ে রূপান্তরিত হবে, এটা মাথায় রাখবেন।